মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের অন্তর্গত রামশঙ্কর এডিসি ভিলেজ কমিটির কার্যালয়ে গভীর রাতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, রাতের আধারে এক দুষ্কৃতী ধারালো দা নিয়ে অফিসের দরজায় কুপিয়ে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাটি বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কার্যালয় স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখা যায় স্থানীয় উপেন্দ্র দেববর্মা ছেলে সাজা দেববর্মা ওই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে। ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তদন্ত নেমেছে। হামলার পেছনে কী কারণ রয়েছে এবং এতে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রামশঙ্কর এডিসি ভিলেজ কমিটির পক্ষ থেকে অভিযুক্তর বিরুদ্ধে কী ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকে নজর রয়েছে এলাকার মানুষের। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। মোহনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এমনি ঘটনাটা কি হয়েছিল? রামশঙ্কর পঞ্চায়েতে একটু জোরে বলেন স্যার। পঞ্চায়েত সিস্টেমটা বাগানো হচ্ছে, এবারে তালার দাম ব্যাঙ্গে ঘরে ঢুকেছে। হ্যাঁ, এবারে আমরা খবর পাইছি, আমরা এখানে দেখা করছি। এমনি কি কি ক্ষতি হয়েছে? এই কত সিসি ক্যামেরা ভাঙছে, তারপরে তালা ভাঙছে, দরজা মজা একটু দাও দিয়ে পুরোপুরি করছে, আর কাজপত্র সব ফালাই দিচ্ছে। এরপর তো আমরা যে সিসি ক্যামেরার মধ্যে যেটা দেখা গেছে এক ব্যক্তি ভিতরে ঢুকে ছাড়া এভাবে ডাউ নিয়ে এভাবে চুরমা করতেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি দেখছেন নি? তো দেখছি, মানে এই ছেলের নাম কি, বাড়ি কোথায় ওনার? ছেলের নাম তো মানে চিনি না। হ্যাঁ, চিনার নাম কোথায় চেষ্টা করুন, মানে আপনার নাম সরিত করে